আল্লাহ রব্বুল আলামিন বলেন, দিনের উজ্জ্বল দিনের কসম। এখন যে দিনটা উজ্জ্বল না, এই দিনের কসম। রাত যখন লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকার আচ্ছন্ন হয়, সেই অন্ধকার আচ্ছন্নের কসম। দুইটা কসম খাইয়া লাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে রাসূল, আপনার রব আপনাকে মোটেই ত্যাগ করেননি, আর অসন্তুষ্টও হয় নাই। ওরা বলছে কি? অসন্তুষ্ট হয়েছে, যে মুহাম্মাদের রব অসন্তুষ্ট হয়ে গেছে। আসলে কি অসন্তুষ্ট হয়েছে? হয় নাই। আপনাকে ভুলেও যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওদের কথার উপর উত্তর দিয়ে দিয়েছে যে আপনার উপর আমি অসন্তুষ্ট নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু ছেড়ে সাদের এই ভুবন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি ও সকল মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রমজান মাসের পরে আমরা শাওয়াল মাসের প্রথম খুতবায় উপস্থিত হইতে পারছি। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, ঠিক না? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কালামুল্লাহ, কোরআন। সেই জন্য এই কালামুল্লাহ থেকেই আমি একটা সূরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করেন। কারণ কোরআনের আলোচনা হলে ঈমান কিন্তু আপ ডাউন হয়। কোরআনের আলোচনা যখন হবে আপনার ঈমান বেড়ে যাবে। আবার এই মসজিদ থেকে যাবেন বিভিন্ন বাজারে, আস্তে আস্তে ঈমান কমে যাবে। এই জন্যে মোবাইলের চার্জ যেমন শেষ হয়ে গেলে কারেন্টে দিলে চার্জ বাইরে যায়, ঈমানদারদের কোরআনের আলোচনা শুনলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যেখানে হয়, আমাদের দেশে আসলে কিসসা কাহিনী বলতে বলতে এমন হয়েছে যে এখন আমরা ওয়াজ বলতে মনে করি যে কিসসা কাহিনী, কিন্তু না। কালামুল্লাহ থেকে আপনি যখন জ্ঞান নেবেন তখন আপনার ঈমান বেড়ে যাবে। এবং এই কালামুল্লাহ পাঠাইছি এই কারণে মানুষ হেদায়েতের পথ যাতে পায়। এই কোরআন কি জন্য পাঠাইছে? এই কোরআনের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় মানুষ। মানুষের জন্য এই কোরআন পাঠাইছে, হেদায়েতের জন্য, লিন্নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন আপনার আমার নিকট পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন না থাকলে যে কি অবস্থা হতো আমাদের, আমরা লাইন চিনতাম না, আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। এই কোরআনের এত ফজিলত যে কোরআনের আলোচনা যেখানে হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এখানে ফেরেশতারা বসে আমিন আমিন বলতে থাকে। কোরআনের এত ফজিলত। আপনার আমার নাম আরশে আজিমে চলে যাবে যেখানে কোরআনের আলোচনা হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে আপনার জীবনের সাথী বানাইতে হবে। কোরআনের কোনো বয়স নাই যে শুধু তালবে আলীরাই পড়বে, শুধু হাফেজ সাহেবরাই পড়বে, শুধু আলেমরাই পড়বে, না। এই কোরআন সবাই পড়তে হবে। অন্য অন্য ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ শুধু তাদের ঠাকুররাই পড়তে পারে, কিন্তু কোরআন কি, কোরআনের ব্যাপারটা কি তেমন? কোরআন সবাই পড়তে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দেখ। আমি একটা সূরা আলোচনা করব। সূরাটার নাম হচ্ছে সূরা দোহা। সূরাটার নাম কি? সূরা দোহা। এখান থেকে যদি শিক্ষা নিতে পারেন, আপনি কোরআনের শিক্ষা নিলেন, আল্লাহর শিক্ষা। আল্লাহ কি মেসেজটা দিয়েছে এই সূরাটার ভিতর, সেই মেসেজটা আপনি জানিয়ে নিতে হবে, ঠিক না? এটা তো আমাদের জন্যই, তাহলে আমাদের একান্ত দরকার। সূরা
দোহা, আয়াত সংখ্যা 11, রুকু একটি, মক্কায় অবতীর্ণ। মনে থাকবে আয়াত সংখ্যা কয়টা? 11। সবাই একটু বললেন তাহলে বুঝবো, আমার ভাষা বুঝতে আছে। আয়াত সংখ্যা 11, রুকু একটি, মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এতটুকু বুঝলেই চলবে। এই সূরাটা নাজিল হওয়ার আগে ওহী বন্ধ হয়ে গেছে। কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস, কেউ বলে 3 মাস, এই ধরনের ওহী বন্ধ হয়ে গেছে। এখন কাফেররা বলা বলতেছে যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, বলেন না। আর আবু লাহাবের স্ত্রী, হ্যাঁ তো বদনাম ছড়াইতে আছে, হুমানে বাড়ি যাই বলতেছে। আর জানো মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কথা কয়, এই শয়তান এখন আর আসে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের উজ্জ্বল দিনের কসম। এখন যে দিনটা উজ্জ্বল না, এই দিনের কসম। রাত যখন লাইলি ইযা সাজা, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, সেই অন্ধকারাচ্ছন্নের কসম। দুইটা কসম খাইয়া লাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে রাসূল, আপনার রব আপনাকে মোটেই ত্যাগ করেননি, আর অসন্তুষ্টও হয় নাই। ওরা বলছে কি? অসন্তুষ্ট হয়েছে, যে মুহাম্মাদের রব অসন্তুষ্ট হয়ে গেছে। আসলে কি অসন্তুষ্ট হয়েছে? হয় নাই। আপনাকে ভুলেও যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই, বলেন সুবহানাল্লাহ। ওদের কথার উপর উত্তর দিয়ে দিয়েছে যে আপনার উপর আমি অসন্তুষ্ট নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই আপনার জন্য পরের অবস্থা আগের অবস্থার চেয়ে ভালো। আগে যে অবস্থা ছিল, আমাদের সমাজে অনেক আছে, আগে গরিব ছিল, পরে বড়লোক হয়ে গেছে না। রাসূল বলতে আছেন যে এখন যে অবস্থাটা আছে, আগে যে অবস্থাটা ছিল তার চেয়ে পরের অবস্থা ভালো হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। রাসূলকে বলতে আছে। কাফেররা এত শূন্য অবাক, হায় হায়, আমরা মনে করছি ভুলে গেছে, আর এই কি কইতেছে। এরপরে বলতে আছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে এমন জিনিস দান করা হবে যে আপনি খুশি হয়ে যাবে। এই সূরার ব্যাপক অর্থ আছে, এক একটা আয়াত নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে। যেহেতু খুতবার টাইম, অল্প টাইমের মধ্যে আমি এটা দিয়ে 2 ঘন্টা আলোচনা করছি। এখন আপনাদের সামনে 15 মিনিট 20 মিনিট আলোচনা করা লাগবে, 25 মিনিট আলোচনা করা লাগবে। এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে। এখানে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন, এত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি দান করছে যে এবার একটু শোনা দরকার আছে না? যে আল্লাহ যে বলছেন এই কথাটা দুনিয়ায় প্রমাণ হয়ে গেছে। কি কি দান করছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন হয় উমর নাইলে আবু জেহেলকে, এই দুইজনাকে মুসলমান হিসাবে কবুল করো, বলেন সুবহানাল্লাহ। রাতে দোয়া করছে, সকালবেলা দেখে হযরত উমর কে আসতে আছে তরোয়াল নিয়ে, রাসূলকে খুন করবে, বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব সাহাবীরা বলতে আছে, হুজুর আপনাকে তো হযরত উমর খুন করবে, আপনি চলে যান। কয় না, আমি রাত্রে যে দোয়া করছি সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এখন কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। আয়েশা দেখে আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, চেহারার দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই নিয়ে কোনোদিনও দুশমন হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর নবী
তরোয়াল ফেলে দিয়ে বলে, হুজুর আপনাকে মারার জন্য এসেছি, আমাকে মাফ করে দেন, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, পাইছেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এমন দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই যে দান করছেন, এটা খুশি না? একজন নেতা, ভয়ঙ্কর একজন নেতা। শোনেন, ইসলামের যারা দুশ্মনী করে, এরা যদি কোনো প্রকারে মুসলমান হয়, এদের মাধ্যমে মুসলমানরা অনেক উপকৃত হয়, এবং তারা ওই জায়গায় নেতা ছিল, এই জায়গায় এসে নেতা হয়। হযরত উমর নেতা হয়েছে না? ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধেকটা পৃথিবী সে শাসন করছে, বলেন সুবহানাল্লাহ। এই দেশে একটা ইসলামী সংগঠন আছে, যে সংগঠনের নেতা ছিল নাস্তিক। এখন বর্তমানে সে এত সুন্দরভাবে তার সংগঠন পরিচালনা করতেছে, সে মেতরের সাথে বসে ভাত খায়। মেতরকে ডাক দিয়া, মেতরের হাত ধোয়াইয়া, তারপর তার বিরিয়ানি খাওয়াইয়া এরপরে সন্তুষ্ট লাভ করে। হিন্দুদের সাথে ভালো সম্পর্ক, সব জনগণের সাথে সুসম্পর্ক, খাইয়া না খাইয়া দেশ বিদেশে হুমানে ঘুরতে আসছে। এটা হলো এমন ইসলাম, এমন একটা জিনিস, যারা ভালো হয়ে যায়, ইসলামের দাওয়াত যারা পায়, আলেম গতিও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জেনারেল শিক্ষিত লোক যদি ইমানদার হয়ে যায়, আলেম গতিও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তারা তাদের ভিতরে তারা বুঝে শুই না ইসলাম গ্রহণ করছে। আর আমরা বাপদাদারা পাঠাইছে, মাদ্রাসায় পড়ছি আমল করতেছি, কিন্তু তারা বুঝে শুই না ইসলামের ভিতরে ঢুকছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে কবুল করছে। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কারণ মক্কায় কেউ তার দাওয়াত কবুল করে না। এবার তায়েফে গেছে, যে দেই তায়েফের মানুষ কবুল করেনি, কিন্তু তায়েফের মানুষও কবুল করে নাই, তাকে মেরে ফেলে, তাকে রক্তাক্ত করেছে। কিন্তু জিনজাতি রাসূলের মুখে কোরআনের তেলাওয়াত শুনে জিনজাতি, হাজার হাজার জিনজাতি মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা কি দিছে না? শীঘ্রই আপনাকে এমন জিনিস দিব যে আপনি অনুসরণ করবেন। ভাইরা আমার, সুবহানাল্লাহ। এরপরে আবার ওনার দিন পরিচালনা করতে হলে, দিন প্রতিষ্ঠিত করতে হলে টাকা অর্থ দরকার, ঠিক না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ওনার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সময় হলে ছেড়ে দিব, একটা পুরোটাই যে বলতে হইবে এমন কথা না, সময় হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। তাই উনি কি করছেন, সমস্ত সম্পদ, যে হে নবী আপনাকে সমস্ত সম্পদ দিয়ে দিছি দিনের জন্য, আপনি সব ব্যয় করেন, বলেন সুবহানাল্লাহ। এখন আর ওনার সম্পদেরও অভাব নাই। হযরত খাদিজা কি মনে করছেন, মক্কার মধ্যে 5 জনের মধ্যে 5 জন ধনীর মধ্যে উনি একজন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ দিনের জন্য ব্যয় করছে। আল্লাহু আকবার। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপরে বদরে, ওহুদে, মক্কা বিজয়, এগুলিতে বিজয় করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আসিলা, আল ফাদিলা, মাকামে মাহমুদা, কাউসার দান করছে, দিছে না? কাউসারের পানি যে একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিস দিয়া আর ওই কথাগুলি স্মরণ করাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আমি আপনার রব আপনাকে এত দান করবে যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 500 বছর 700 বছর ইবাদত করত আগের উম্মতেরা, আর আপনার আমার উম্মতেরা মাত্র 60-70 বছর বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারে এমন একটা রাত দিব, যে রাতে ইবাদত করলে এই হাজার হাজার রাতের সওয়াব পাই যাবে, বলেন সুবহানাল্লাহ। সে রাতের কি চলে গেছে না? কদর চলে গেছে, ঠিক না? এই কদর আসলে কি, কদরের কোনো কৌশল? সূর্য, চাঁদের কোনো আলো আছে? চাঁদে আলো পায় কই থেকে? সূর্য থেকে। চাঁদে আলো পায় কই থেকে? সূর্য থেকে। কদরের যে সম্মান, ইজ্জত, যা কিছু দেখেন, এটা কোরআনের কারণে, কারণ ওই রাত্রে কোরআন নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার এই ধরনের
অসংখ্য জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। এরপরে আবার বলেন বিসমিল্লাহ পতাকা নিয়া জান্নাতে উম্মতদেরকে নিয়া চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পতাকা নিয়ে এই শেষ জামানার উম্মত, অন্যান্য নবীর উম্মতেরা বলবে আল্লাহ আমরা কি আপনার বান্দা না? এরা পরে আসছে, আগে জান্নাতে যাইতেছে। কারণটা কি? এরা তো 12 মাস রোজা রাখছে। আসলে কি আমরা 12 মাস রোজা রাখছি? তা কেন বলছে 1 মাস রোজা রাখছি না? আর এই যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের 12 মাস হইল না? এই 12 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ, আমরা কি 50 ওয়াক্ত পড়ছি? 5 ওয়াক্ত যে পড়বে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দেবে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তো এই সমস্ত জিনিস আমার রাসূলকে দিয়েছে। এখন রাসূলকে 3টা দয়ার কথা বলতেছে এই সূরাটার মধ্যে। কয়টা? 3টা দয়ার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, পরে কি আশ্রয় দেন নাই? আমার নবীরে এতিম অবস্থায় পাইছে, ঠিক কি না? এতিম অবস্থায় পাইছে না? একটু না বা হয় বলেন। এতিম অবস্থায় পাইছে। কেমন এতিম? আমার রাসূল দুনিয়ায় আসার 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেছে। আমার নবী যখন দুনিয়ায় আসছে, মা আমেনা বুকের উপর নিয়ে কাঁদে, এই দিয়া খুব কাঁদতেছে, কান্দা বন্ধ হয় না। এবার যে দাসী আছে, দাসী যাইয়া আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে যাইয়া বলে, ও দাদা শুনুন, আপনার পুতের বউ কাঁদে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়, আপনার পুতের বউকে থামান। যাইয়া বলে, মা তুমি কেন কাঁদো? এমন একটা বাচ্চা হয়েছে তার বাবাকে জিন্দিগিতেও আর দেখতে পাবে না। কত এতিম, তার বাবাকে আর জিন্দিগিতে দেখতে পাবে না, তার বাবার আদর পাবে না। সবচাইতে খুশি হতো তার বাবা যদি কোলে নিতে পারতো, কিন্তু কোলেও তো নিতে পারলো না। এই বাচ্চাকে কে দেখবে? কে দেখার লোক আছে? কে এই বাচ্চাকে আদর করবে? আব্দুল মুত্তালিব বলে, হে আমিনা, হে পুত্রবধূ, তুমি কেঁদো না। খোদার কসম, আমার অন্য সন্তানদেরকে যেমন আমি লালিত পালিত করেছি, আমার নাতিকেও আমি সেই ধরনের লালিত পালিত করব যতদিন আমার হায়াত আছে, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা শরীফের কাছে গেল। হে কাবার মালিক, এই সন্তানকে তো আমি এতিম করি নাই, তোমার ইচ্ছা হয়েছে তার বাবাকে নিয়ে গেছো, এই সন্তানের সুন্দর একটা নাম আমার ইলমের ভিতর ধরাই দাও। কি নাম রাখবো তুমি পছন্দ করে দাও। দিলের ভিতর স্বপ্নে দেখে তার নাম রাখো মুহাম্মদ, আহমদ। এরপর যারা সফরে যায় তারা কয়, আপনার নাতিটা খুব সুন্দর হয়েছে, আপনার নাতিটার নাম রাখেন মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখলো। এখন ওই দেশের নিয়ম হচ্ছে বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য সেই তায়েফে নিয়ে যেতে হয়। তায়েফ আবার একটু ঠান্ডা, ওই ঠান্ডা জায়গায় নিয়ে যায়। তা এখান থেকে কিছু টাকা টোকা দেয়। এখন উনি সব জায়গার সব বাচ্চাগুলি নিয়ে গেছে, একটা বাচ্চাই আছে। এখন সর্বশেষ ছিল, উনি সবের লাস্টে আছে। আইসা দেয় এতিম একটা বাচ্চা বলে আছে। এখন কয়, আসছি যখন তাহলে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই। হ্যাঁ, পরে মনে করেন এই বাচ্চাটাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরপরে কি করলো, ওই বাচ্চাটাকে যখন কোলে লইল মা হালিমা, উনি অসুস্থ ছিল, ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে উনি সুস্থ হয়ে গেছে। ওনার স্বামীর কাছে বলেন, পৃথিবীতে আমি এত সুন্দর বাচ্চা দেখি নাই, মনে হয় অমাবস্যার চাঁদ আমার কোল ভরে গেছে। এই বাচ্চা নিলে যদি টাকা পয়সা নাও পাই, আমি এই বাচ্চা পালবো। বলেন সুবহানাল্লাহ। কপাল খুলে গেছে ওনার। শুধু তাই নাই, ওই গাধাটা ছিল অসুস্থ। ওই গাধার উপর যখন ছাওয়ার করলো, ওই গাধা এত সুস্থ হয়ে গেল, যারা আগে চলে গেছে তাদেরকে ওভারটেক করে ফেলেছে, তাদেরকে অতিক্রম করেছে। বলেন সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া দেখে তার সমস্ত বকরি বেশি বেশি দুধ দেয়, উড়ে দুধ দেয় বেশি, আর কূপের ভিতর যে পানি বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু বরকত আর বরকত আর বরকত। এবার এতিম নবীজির কে চিন্তা করলো, একে আনার পর আমার সংসারে যখন এত বরকত হলো, তাহলে একে একটু দুধ বেশি খাওয়াই। আর একটা আছে দুধ ভাই, দুধ ভাই যেটা খায় ওখান থেকে আর একটা দুধ একটু বেশি খাওয়ানোর জন্য মুখের ভিতর নিপকেন ঢুকাই দিছে, কিন্তু সে খাচ্ছে না। ভাইয়ের হক সে নষ্ট করবে না। বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা তার নির্ধারিত স্থান থেকে সে দুধ পান করে, কিন্তু যখন ওই ভাইয়ের নিপ্পান যখন তার মুখের ভিতর দিচ্ছে, সে জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদর্শ নবী, ছোট কালেও আমার নবী আদর্শবান ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপরে আমার নবী এই অনুগ্রহের কথা বলছে যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? পরে কি আশ্রয় দেন নাই? পরে কি আশ্রয় দিয়েছে না? আমার নবী প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেছে, ঠিক না? আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, আশ্রয় দিয়েছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কত নম্বর, ওয়ালা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তিনি আপনার পথ না জানা অবস্থায় পেয়েছেন এবং তারপর পথ দেখাইছেন। পথ না জানা অবস্থায় অর্থ এটা না যে আমার নবী গোমরাহি ছিল, নাউজুবিল্লাহ। আমার নবী সঠিক পথেই ছিল। উনি হিজবুল ফুজুল গঠন করছে, কিন্তু সমাজ পরিচালনার জন্য একটা সংবিধান দরকার, ঠিক না? ওই সংবিধানটা ছিল না। ওই সংবিধানটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে উনি এক জায়গায় পথ হারাইয়াও গেছিলেন, ওখান থেকে পথ দেখাইয়া আবার এই মক্কা নগরে নিয়ে আসছিল, ওই কথাটাও উল্লেখ করছে। আর একটা বলছেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে গরিব অবস্থায় পান নাই, পরে কি ধনী করেন নাই? ওই যে সমস্ত সম্পদ ওনাকে দান করছেন। এই তিনটা অনুগ্রহের কথা বলছে। আর তিনটা কর্মসূচি দিচ্ছে। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি, তিনটা কাজ দিছে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাগহার, কাজী এতিমের প্রতি কঠোর হবেন না। এটা কি শুধু নবীরে বলছে? যারা চাচা আছেন, মামা আছেন, এই মসজিদে যারা চাচা আছেন, মামা আছেন, আপনাদের এতিম যদি কেউ থাকে, এতিমদেরকে ঠকায় বেশিরভাগ চাচারা আর নাইলে মামারা। এতিমের সম্পদ যদি আপনি খান, জাহান্নামের আগুন আপনার পেটের ভিতর বললেন। এতিমের যে সেবা করবে, আল্লাহর রাসূল বলছে, এতিমের যে দায়িত্ব নেবে, যে সেবা করবে, আল্লাহর রাসূলের জান্নাত আর ওই এতিমের সেবাকারীর জান্নাত এগুলো পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। যত জ্ঞানজামিয়া জায়গা সব ওই এতিম বাচ্চার জন্য দিয়ে দেয়, আর ভালো ভালো জায়গা আর পোলাপানকে দিয়ে দেয়। জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনার চাচা, আপনার দায়িত্ব আছে। আপনি যেটা বুঝেন, ভাতিজা এটা বুঝবো? বুঝবে না। খবরদার, এতিমের সাথে বেয়াদবি করবেন না। এতিমের সম্পদ সুন্দরভাবে বুঝাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি তো এতিম ছিলেন, সুতরাং এতিমের উপর কঠোর হবেন না। এতিম যে কি জিনিস, এতিমের মাথায় যদি হাত দেন, ওই এতিমের হাতের নিচে যে কটা চুল থাকবে অতটি নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এক এতিমখানার একজন
যে প্রিন্সিপাল আছে সে শুনতে আছে দুই এতিম কথা বলতে আছে। এতিমখানায় কিন্তু খানা এত ভালো হয় না, ডাইলের পানি আর যে সময় যে সবজি সস্তা সেই সবজি দেওয়া হয়। কি করুন অবস্থা, কি কষ্ট করে তারা হেফজ। আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ, একটা কোরআনের হাফেজ, অনেক কিছু। আমাদের কাছে মূল্য না থাকতে আর বিশ্বের কাছে মূল্য আছে, আল্লাহর কাছে মূল্য আছে। একটা কোরআনের হাফেজের আল্লাহর কাছে মূল্য আছে। আল্লাহ ভালো না বাসলে এই কোরআন এই দিলের মধ্যে থাকে না। যাকে আল্লাহ পছন্দ করে তার দিলের ভিতরেই এই কোরআন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না যদি আল্লাহ পছন্দ না করে। তো এই কোরআনের হাফেজ এই ধরনের এতিমখানায় সবজি ছাড়া তারা আর কিছু দেখে না, ডাইলের পানি ছাড়া তারা আর কিছু দেখে না। এক ছেলে বলতেছিস আমি যদি একটু গরুর গোস্ত দিয়ে বুনা দিয়ে ভাত খাইতে পারতাম, আর এক এতিম বলতেছে আমি যদি একটা মাছ বুনা দিয়ে ভাত খাইতে পারতাম, ডিম খাইতে পারতাম, ডিম বুনা। প্রিন্সিপাল এটা শুনতে আছে। প্রিন্সিপাল বলে এই ছেলে তোমরা রেডি হও, আমার বাসায় চলো। বাসায় নিয়ে গেল, কয় এদেরকে গোসল করো, আমি বাজার থেকে আসি। গরুর গোস্ত কিনলো, মাছ কিনলো, ডিম কিনলো, এদের সামনে পোলাও বিরিয়ানি সবকিছু দিল, তারা খাইলো। রাত্রে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বপ্নে দেখা করছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এতিমের সম্পদ কেউ খাবেন না, এতিমের দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন। আমার একটা ভাগ্নে আছে ছোট, এখন মুফতি হয়েছে, হাফেজ হয়েছে। আমি যখন হেফজখানা ভর্তি করছি এর মতন ছোট ছেলে, আমার ভাগ্নে তো বুঝে না তার আব্বা নাই, কিন্তু আমি যখন মাদ্রাসায় ভর্তি করলাম, আপনি আজকে যদি তার আব্বা থাকতো কত খুশি হইতো। আমি সাইডে যাই কান্দি, ও বুঝে না। আলহামদুলিল্লাহ এখন কোরআনের হাফেজ হয়েছে, মুফতি হয়েছে। এই ধরনের এতিমের দায়িত্ব নিতে হবে। আপনার ভাইয়ের যদি বাঁচতে থাকে, কেউ যদি থাকে, তাদের দায়িত্ব নেন। আল্লাহ রাসূল হলেন এতিমের অভিভাবক, আল্লাহ রাসূল হচ্ছেন এতিমের অভিভাবক। সুতরাং এতিমের দায়িত্ব নেবেন, আল্লাহ রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার। আমি এতিমের আলোচনা ঠিক মতো করতে পারি না, আমার বোনের জামাই নাই, আমার ওই এতিমটা আমি পড়াইছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে তাকে মুফতি বানাইছি। খুব ভালো আছে আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব আমল করে, খুব আমলদার, তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ খুব খুশি। আমি সাকসেস। এখনো বলে মামা তুমি যদি ওই জায়গায় না দিতা। আর এতিম দেখেন কেমন, বরিশালে গুঠিয়া নামক একটা জায়গা আছে, এখানে 25 জন এতিমের একজন শিল্পপতি তাদের এই 25 জন এতিমকে খাওয়ায়। সমস্ত খরচ পাঞ্জাবি থেকে শুরু করে 3 বেলা, এইটা যদি কোনো হোস্টেলে খাওয়ায় 15,000 টাকা লাগবে। 25 জন এতিম, এখান থেকে 5 জন যদি হাফেজ হয়ে যায়, আবার 5 জন ডিগলার দিয়ে আবার 5 জন নেয়। এগুলি আমি বলতে আছি এতিমদের প্রতি যাতে আপনারা দুর্বল হন। এরপরে আমার বাইকনাটারে নেওয়ার পরে উনি ইন্টারভিউতে টিকে গেছে। তারপরে এখানে খাওয়া দাওয়া পাঞ্জাবি সহ জুব্বা সহ দিয়ে দেয়। বাড়িতে আসার সময় গরুর গোস্ত, মার জন্য কাপড়, সাবান, পাউডার এগুলো সব দিয়ে দেয়। উনি একজন শিল্পপতি, দেখেন ইসলামের জন্য তারে কবুল করে আছে। এত সুন্দর মসজিদ করছে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ। অনেক দূর থেকে যায়, গুটিয়া নাম শুনছেন মনে হয়, নেটে চার্জ দিলে পাওয়া যায়। গুটিয়া স্কুল, এই মসজিদ, এবং ওখানে একটা কমপ্লেক্সই, ওখানে এই 25 জন এতিম খাওয়ায়। আমি তো আর এতিমের হিসাবে যাই নাই যে এটার খরচ সব আমি দেবো, কিন্তু যাইয়া দেখি যে একটা ফ্রি, সকালবেলা দুধ, ডিম, পরাটা, এই কি বলে পাউরুটি, মানে অন্য ধরনের থাকারই। এক একটা বাচ্চা কত সুন্দর সুন্দর চেয়ার হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে হাফেজ হইয়া বাইরে আল্লাহর রহমতে মুফতি হয়েছে। এই ধরনের আপনারা সবাই এতিমের দায়িত্ব নেবেন, এতিমের সম্পদ ঠকাবেন না, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই ভাই। এতিম, কারণ আল্লাহ রাসূল হচ্ছে সমস্ত এতিমদের অভিভাবক। আল্লাহ রাসূলকে বলতে আছেন, আল্লাহ রাসূলকে বলতে আছেন আম্মাল ইয়াতীমা, দুঃখিত মাফ করবেন,
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাগহার, কাজী এতিমের প্রতি কঠোর হবেন না, কারণ আপনি এতিম ছিলেন। এতিমের প্রতি কঠোর হতে না বলছে, কারণ রাসূল কি ছিলেন? এতিম ছিলেন, এই জন্য এতিমের প্রতি কঠোর হতে না বলছে। তারপরে আরেকটা কর্মসূচি দিছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যে চায় তাকে ধমক দেবেন না। যে চায়, ওই যে দোকানে আমরা বসে থাকি না, আইসা জিজ্ঞেস করে 2 টাকা দেন, তুই বেডি মানুষ, তুই কাজ করতে পারো, তুই ভিক্ষা করতে আসিস কেন? হ্যাঁ, তুই জুয়ান মানুষ, কাজ করতে পারো, এটা তো আমাদের বলার দরকার নেই, হাত পাচ্ছে দিয়ে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী, আপনাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত আপনি শুকরিয়া আদায় করেন, বলতে থাকেন। যে নিয়ামতগুলি দিছি আমি, আপনি এগুলি কি মানুষের কাছে বলতে থাকেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক লোক মনে করেন আগে গরিব ছিলেন, এখন ভাড়া টাড়া পাইয়া এখন আল্লাহ দিলে বড় লোক হয়েছেন, আপনার সন্তানেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এগুলি মানুষের কাছে বলেন যে আগে ভাই কত কষ্ট করছি, হ্যাঁ আল্লাহ পাক এখন আমাদের দিকে তাকাইছে, আমরা ভাড়া পাচ্ছি, আমার সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে, এগুলি বলেন। এগুলি বললে কোনো সমস্যা নাই, অহংকারের সাথে না, আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আমি এই সূরাটায় আপনাদেরকে এই শিক্ষাগুলি দিচ্ছি। আর একটা কথা, আমি এখন যা দেখতেছি, বেশি থেকে বেশি আমাদের সন্তানেরা পিতামাতার কথা শোনে না। আমি এই শাওয়াল মাসের ওয়াজে এতটুকুই আমি একটা ওয়াজ শুনাই দিই, সেটা হলো এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলে পুরা 11টা মাস নফল রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এটা এই রোজার পরেই যে রাখতে হবে এমন না, শাওয়াল মাস পুরা মাসটা ব্যাপী আপনি 6টা রাখতে পারবেন, ঠিক আছে, ক্লিয়ার। আর এই রোজা 6টা রাখবেন, তাহলে আপনি 11 মাসের সওয়াব পাইবেন। এটা হলো শাওয়াল মাসের ওয়াজ। আর একটা জিনিস, সন্তানেরা যা দেখতেছি আপনারা পিতামাতার কথা মতন চলেন না, এর জন্য কিন্তু আপনারাই বিপদগামী হবেন। আর যদি পিতামাতার কথা মতন চলেন, তাহলে আপনাদের এই দুনিয়ায় 5টা পুরস্কার দিবে, সময় তো আছে না, 5টা পুরস্কার দিবে। একটা হচ্ছে দীর্ঘ হায়াত আপনাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলতে তো পাপ নাই, আছে আল্লাহ দীর্ঘ হায়াত দান করবে। আবার বিপদ আপদ থেকে বাঁচাবে, বিপদ আপদ থেকে বাঁচাবে, সম্মানের স্থানে বসাবে, তারপর হজ করাবে, মৌতের সময় কালিমা পড়াবে, এইটাই নিয়ম। পিতার সাথে মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করেন, মৃত্যুর সময় কালিমা আপনার মুখে আসবে না। আলকামার সাহাবীর নাম শুনছেন? আলকামার, উনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, হঠাৎ করে ওনার মুখ থেকে কালিমা বাইরে এলো। সাহাবীরা দৌড়ে রাসূলের কাছে গেছে, হুজুর আপনার এক সাহাবী এই অবস্থা, অনেক মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, কিন্তু কালিমা মুখে আসতেছে না। দৌড়েই আসছে, আইসা কয় ওনার মা কই? কয় ওনাকে, আপনার ছেলে কি আপনার সাথে বেয়াদবি করছে? আরে মাফ করে দেন। কয় না হুজুর, আমি আরে মাফ করতাম না, আর বোর কথায় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। অন্য অন্য সাইড ভালো ছিল, কিন্তু আমার সাথে সে খারাপ ব্যবহার করছে। তাহলে সাহাবীরা, লাকি সংক্ষিপ্তভাবে বলছি, লাকি একখানে করো, একে আগুন দিয়ে পুড়াই দাও। আচ্ছা, মার সামনে সন্তানের আগুন দিয়ে পুরাইলে মা সহ্য করবো? কয় কি কর? কয় এটা তো 1 গুণ, 70 গুণ তেজি আগুনের মধ্যে আরে পুরাইবে যদি তুমি মাফ না করো। এবার আমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যত দুঃখ সব আমি মাফ করে দিছি, আমি আলকামারে মাফ করে দিছি। আলকামার এবার মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের সাথে বেয়াদবি, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, করা যাবে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, আমার পিতামাতাকে সেইভাবে দেখাশোনা করো যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোটবেলা লালিত পালিত করছে, বলেন সুবহানাল্লাহ। মা যখন গর্ভের মধ্যে ধারণ করে সন্তান, খুশি হয়, খুশি হয়। সংবাদটা যখন শোনে খুব খুশি হয়।
কেন মার সাথে বেয়াদবি করবা? সন্তান যখন পেটে ধারণ করে মা খুব খুশি হয়ে যায়, যখন আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায়, কিছু খাইতে পারে না, বমি করে দেয়। খাইতে পারে? মা খাইতে পারে না, শুইতে গেলে উঠে যায়, মুখের ভিতর কামড় দিয়ে চুপ করে দাঁড়াই থাকে শরম, কিন্তু তারপরও বাচ্চা নষ্ট করে না, খুশি হয়ে যায়। কত স্বপ্ন দেখে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। এই সন্তানটা যখন বড় হয়ে যায়, আস্তে ভূমিষ্ঠ হয়ে যায়, তখনও রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। এই সন্তান যখন বুকের উপর দেয়, জ্ঞান ফিরে আসে। এত কষ্ট করে মা, কোনো বাবার পক্ষে সম্ভব না এত কষ্ট। 2 বছর দুধ পান করায়, শরীর থেকে সব শক্তিগুলি তুমি চুষে চুষে খাও। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, হুজুর, আমার উত্তম আচরণ সর্বপ্রথম কে পাওয়ার উপযুক্ত? কয় তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। অর্থাৎ স্বর্ণ মা, রূপ মা, ব্রোঞ্জ মা, সান্ত্বনা পুরস্কার পাইবে বাবা। কারণ মা অনেক কষ্ট করে সন্তান বড় করে, ঠিক না? রাতের বেলা আপনিও ঘুমান, স্ত্রীও ঘুমায়, সন্তান যখন কান্দে, বাবা কয়, ওই দেখ কি হয়েছে দেখ। মা উঠে ফিটার গরম করে বাচ্চার মুখে দেয়। খবরদার, খবরদার, মায়ের সাথে বেয়াদবি কইরো না। ও বাচ্চারা, ও সন্তানেরা, শোনো, মা বাবাকে শব্দ করতে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা একজন সাহাবী বলতেছে, হুজুর, আমার মা না খুব কর্কশ, কোনো কথাই সহ্য করে না, খুব রাগ, কি করা যায়? তোমাকে যখন মা সন্তান পেটে রাখছে তখন তো এত কঠোর ছিল না। কয়, হুজুর, আপনি জানেনই না, আমার মা অনেক কঠোর। তোমাকে তুমি যখন ভূমিষ্ঠ হইছো ব্যথা দিয়া, তখন তো কঠোর ছিল না, তখন কঠোর থাকলে তো তোমার মাইরেই ফেলাইতো, তো মারে না, তো আদর করিয়া পালছে, ঠিক না? এখন কঠোর কথা কয়, আরে হুজুর, আপনি জানেনই না, অনেক কঠোর। তোমাকে যখন 2 বছর দুধ পান করাইছে তখন তো তোমার মা কঠোর ছিল না। এবার কয়, শোনো, পেটে যে সব কি করছো, লড়াচড়া করছো, আর মা যে একটা শব্দ করছো, এই শব্দের ঋণও তুমি শোধ করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, মায়ের সাথে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। প্রত্যেকটা সন্তানের পিতামাতা ভালো চায়, ঠিক না? কোনো মদখোর যদি থাকে, সে চায় না যে তার সন্তানটা মদখোর হোক, সে চায় তার মা পিতামাতা ভালো। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের পিতামাতা আছে আপনাদের জান্নাত আছে, মায়ের সাথে সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। মায়ের অভিশাপে একজন কাবা শরীফ ইমাম সাহেব হয়ে গেছে। এখন বর্তমান যে সুদাইস, হ্যাঁ, ছোটবেলা যখন গেছে এর মতো পিচ্ছি, তখন দুষ্টামি করতেছে। আল্লাহ, তুই যে এত দুষ্টামি করতেছিস, তোর জানা আল্লাহ কাবা শরীফ ইমাম বানায়। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে আলাইছে। মায়ের যেটা কইবে, এই জন্য আমি আমার সবসময় আমার ওয়াইফের আমি বলি যে, দেখ, যতই রাগ ওর, বাচ্চাদেরকে অভিশাপ দিয়ে কথা বলবা না, সুন্দর আচরণের কথা বলবা। রাগ হইয়া বিদেশে তো এটাই করে, সৌদি আরব, কুয়েত, কাতার, আবু ধাবি, মধ্যপ্রাচ্যে, হেগুলাকে যদি আপনি ঘুষা দেন না, তবে আল্লাহ তোরে হেদায়েত, আল্লাহ তোরে হেদায়েত করে, বরদোয়া দেয় না। আমরা তো গালা দেখালি করি, কি জন্য ধাক্কা দিলি, ওরা হেডা করে না, আল্লাহ তোরে হেদায়েত করে, আল্লাহ তোরে হেদায়েত করে। এই ধরনের তারা আরবি ভাষায় বিভিন্ন ভাবে তাদেরকে ই করে। তা যাই হোক, যারা পিতামাতা আছেন, কখনো সন্তানকে অভিশাপ দেবেন না, লাগিয়ে যাবে কিন্তু। জানিনি তো 3 শ্রেণীর লোকের দোয়া সরাসরি কবুল হয়, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে এই যে পিতামাতা, মুসাফির, এদের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং তাদের দোয়া করবেন এমন যে, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ আমার সন্তানটারে হেদায়েত দাও, আল্লাহ, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দাও। তাকে হেদায়েত হয়ে গেছে। আবার দেখেন আপনি, জুরাইশ নামক একজন লোক ছিল, জুরাইশ নাম শুনছেন না? সাহাবী একজন জুরাইশ। এ কি করছে, নামাজ পড়তেছে, মায়া দরজায় লক করছে। লক করার পরে মা নামাজ থুইয়া
মা দরজা খোলে না, হ্যাঁ তো যে ভিতরে নামাজ পড়তেছে এটা তো মা জানে না। মা একটা অভিশাপ দিয়ে আলাইছে যে ও মৃত্যুর আগে যেন একটা জেনার অপবাদ পাইয়া যেন তার মৃত্যু দেখছে দেই। এখন তো কাম হয়ে গেছে, দোয়া তো কবুল হয়ে গেছে। কারণ একজন আল্লাহর ওলি, এখন এক রাখালের সাথে এক মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে গেছে। এখন লাস্টে কয় হন রাখালে কইতেছে তুই যদি আমার নাম কর, আমার চাকরিও যাবি, তোর চাকরিও যাবি, তুইও মাইর খাবি, আমিও মাইর খাবি। তাই ওই আল্লাহর ওলি অমুক জায়গা আছে না, হ্যার নাম করবি, কিচ্ছু হইতো না। দেখছেন নি? এখন তো হ্যার নাম কই হেলাইছে, জুরাইছেন নাম কই হেলাইছে। এখন লাস্টে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, এই জুরাইছে কয় তোমার কোনো সাক্ষী আছে? তুমি আল্লাহর ওলি সাজছ আর তলে তলে কি কাম করে ফেলেছ? কয় রব্বুল আলামিন, আমি জিন্দেগিতে এই মহিলাকে দেখি নাই, আমার নামে একটা অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ ইলমের ভিতর ধরাই দিয়েছে যে বাচ্চাকে বল, এই বাচ্চার বাপকে। বাচ্চাকে ইশারা দিয়ে বলে, হে বাচ্চা তুমি বলো তোমার অরিজিনাল বাপকে। বাচ্চা মুখ দিয়ে কথা বলতেছে, স্পষ্ট কথা বলতেছে, আমার বাপ হচ্ছে রাখাল অমুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাইসে গেছে। কিন্তু এডু হয়েছে কেন? ওই যে মা অভিশাপ দিচ্ছে, এই জন্য মায়ের সাথে। আপনি জানেন সাহাবী হয় নাই, সাহাবী হওয়ার যোগ্যতা ছিল অস্কুরুনি পাগলা, যাকে বলি আমরা পাগলা বলি, আসলে উনি একজন আল্লাহর ওলি। উনি মার সেবা করার কারণে একটা চিঠি দিয়েছে যে সাহাবীদের তো মর্যাদা বেশি, কিন্তু আমি তো সাহাবী হতে পারছি না, আমার মা অসুস্থ, তাকে খাওয়াই দিতে হয়, তাকে বাথরুমে নিতে হয়, তার সমস্ত খেদমত আমার করতে হয়, আমি এমন অবস্থায় কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছে যে তুমি তোমার মায়ের সেবা করো। বলেন সুবহানাল্লাহ। লাস্টে রাসূলের জুব্বা মোবারক সে সেই অস্কুরনি পাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত